ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি নবম শ্রেণী অর্থাৎ ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2023-এর ভূগোল বিষয়ের প্রশ্নপত্র উত্তর সহ। বন্ধুরা, উত্তর সহ প্রশ্নপত্রটি অবশ্যই তোমাদের দেখে নিতে হবে। দেখো, সময় 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 40। প্রথমে দেখে নাও এখানে বিভাগ কতে কি বলেছে। বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। 7টি প্রশ্ন, 7 মার্ক। প্রথম দেখে নাও 1 নম্বর প্রশ্ন। পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত 0 ডিগ্রি কাল্পনিক রেখাটির নাম হলো। উত্তর অপশান ঘ। দেখো, অপশান ঘ নিরক্ষরেখা। এরপর দেখে নাও 2 দাগের প্রশ্ন। 2 দাগে কি বলেছে? ঘড়িতে দুপুর 2:56 বাজে এটিকে প্রকাশ করার ঠিক বিকল্পটি হলো। উত্তর এটিও ঘ উত্তর, অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, 2:56 PM। এরপর আমরা দেখব 3 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্নে কি বলেছে? নিচের যে জোড়াটি পরস্পর সম্পর্কযুক্ত তা হলো। দেখো, অগ্নুদ্গম অন্তর্জাত প্রক্রিয়া, এটি সঠিক, অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখে নেব আমরা 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্নে কি বলেছে? জাপানের ফুজিয়ামা যে শ্রেণীর পর্বতের উদাহরণ তা হলো। অপশান ক আগ্নেয় পর্বত। জাপানের ফুজিয়ামা যে শ্রেণীর পর্বতের উদাহরণ তা হলো আগ্নেয় পর্বত। এরপর দেখব 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্নে কি বলেছে? আবহ বিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড মূল শিলার উপর যে আস্তরণ তৈরি করে সেটি হলো। উত্তর রেগোলিথ, অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার। আবহ বিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড মূল শিলার উপর যে আস্তরণ তৈরি করে সেটি হলো রেগোলিথ। 6 নম্বর প্রশ্ন। দেখো, উত্তরবঙ্গের একটি নদী হলো। উত্তর অপশান ঘ তিস্তা, অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তরবঙ্গের একটি নদী হলো তিস্তা নদী। 7 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত রাজ্যটির নাম হলো। অপশান ঘ ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত রাজ্যটির নাম হলো ঝাড়খণ্ড, অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখে নাও বিভাগ খতে। এখানে দেখো, প্রথমে 2-এর 1-এ কি বলেছে? যে বাক্যটি সত্য হলে ঠিক, অসত্য হলে ভুল লিখতে হবে। 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক। প্রথম 2-এর 1-এর 1, একই অক্ষরেখায় জলবায়ুর কোনো পরিবর্তন দেখা যায় না, এটি কিন্তু মিথ্যা। তারপর দেখে নাও 2 দাগে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা আলিপুরদুয়ার, এটি কিন্তু মিথ্যা। 2-এর 2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো, এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 1। 2টো প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক। পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের উচ্চতম রেল স্টেশন ঘুম স্টেশন, দার্জিলিং জেলার ঘুম স্টেশন। এরপর 2-এর 2 নম্বর প্রশ্ন দেখে নাও। নদীবাহিত পলি সঞ্চিত হয়ে পলি গঠিত সমভূমি গঠন করে। নদীবাহিত পলি সঞ্চিত হয়ে পলি গঠিত সমভূমি গঠন করে। এইবার দেখো, স্তম্ভ মেলাতে হবে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। প্রথম দেখো, বিষমসত্ব শিলা, উত্তর হবে ক্ষুদ্রকণা বিসরণ। উদ্ভিদের শিকড়, উত্তর হবে গ জৈবিক। দেখো, জৈবিক আবহবিকার। আর প্রাকৃতিক শক্তি, উত্তর হবে ক্ষয়জাত পর্বত। তাহলে বিষমসত্ব শিলা, ক্ষুদ্রকণা বিসরণ, উদ্ভিদের শিকড়, উত্তর জৈবিক আবহবিকার, প্রাকৃতিক শক্তি, উত্তর হবে ক্ষয়জাত পর্বত। এরপর দেখে নেওয়া যাক, একটি বা দুটি শব্দে উত্তর দাও। একটি প্রশ্নের উত্তর করতে হবে, 1 মার্ক। দেখো, 2-4-এর 1-এর প্রশ্ন। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিবাদ স্থানে দ্রাঘিমার মান কত? এটি হবে, দেখো, 90 ডিগ্রি পশ্চিম। 90 ডিগ্রি পশ্চিম। এবার বিভাগ গতে দেখো, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু বইয়ের থেকে ভালো করে পড়ে নেবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 3-এর 1, মূল মধ্যরেখার 2টি তাৎপর্য উল্লেখ করো। দেখো, অথবাতে আছে অক্ষাংশ কাকে বলে, ভালো করে পড়ে নেবে এগুলো। 3-এর 2, ব্যবচ্ছিন্ন মালভূমি গঠিত হবার 2টি শর্ত লেখো। অথবাতে আছে, দেখো, আগ্নেয় পর্বতের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 3-এর 3, মানুষের নানা অবৈজ্ঞানিক কাজকর্মে মাটির গুণগত মান ক্রমশ হ্রাস পাচ্ছে, এমন 2টি পদ্ধতি বা উপায় উল্লেখ করো যাতে মৃত্তিকার গুণগত মান পুনরুদ্ধার করা সম্ভব হয়। অথবা আবহবিকার কাকে বলে? 3-এর 4 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গে সর্বাধিক বর্ষণযুক্ত এবং
শুষ্কতম স্থান দুটির নাম লেখো। অথবা দেখো পশ্চিমবঙ্গের জলবায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এবার বিভাগ ঘতে দেখে নাও। বিভাগ ঘতে যে প্রশ্নগুলো তোমাদের দেখতে হবে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো প্রথম প্রশ্ন, তিনটি বিষয়ের ভিত্তিতে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য নির্ণয় করো। 4-1 নম্বর প্রশ্ন, তিনটি বিষয়ের ভিত্তিতে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য নিরূপণ করো। অথবা স্থানীয় সময় ও প্রমাণ সময়ের সংজ্ঞা দাও। 4-2 নম্বর প্রশ্ন, পৃথিবীর বেশিরভাগ মানুষই সমভূমি অঞ্চলকে বাসস্থানের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন। বক্তব্যটির সপক্ষে 3টি যুক্তি দাও। অথবা ভঙ্গিল পর্বতের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 4-3 নম্বর প্রশ্ন, তিনটি বিষয়ের ভিত্তিতে আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে তুলনামূলক আলোচনা করো। অথবা চিত্রসহ স্বল্পমোচন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। ভালো করে কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতে হবে, প্রত্যেকটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবার দেখে নাও, অথবাতে চিত্রসহ স্বল্পমোচন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের নদীগুলির 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। অথবা দেখো পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের 3টি সমস্যা উল্লেখ করো। দাগে দেখো, এটি কিন্তু দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়, এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। দেখো 5-1 টোকিও থেকে দেখো 2016 সালের 1 মার্চ মঙ্গলবার ভোর 3টের সময় একটি ইমেল কলকাতায় পাঠানো হয়েছিল। দেখো 88°24', ঠিক আছে, নটিক্যাল মিনিট পাঠানো হয়েছিল, এখানে কলকাতায় পাঠানো হয়েছিল। এইবার দেখো সেটি কলকাতায় কোন দিন, কোন তারিখে, কোন সময় এসে পৌঁছেছিল। অথবাতে দেখো পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, এই পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির এই বক্তব্যটির সত্যতা বিচার করো। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।